হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এটা ঠিক ভ্লগ নয়, আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আর অনেক দিন বাদে আজকে আমি ফুল লেন্থের ভিডিও বানাচ্ছি। লাস্ট কদিন ধরে আমি শুধু শর্টই বানাচ্ছিলাম। বাট যাই হোক, আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো ভ্যালেন্টাইন্স ডের দিনকে। আমি তোমাদেরকে অলরেডি একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নয়, কিন্তু পিসি চন্দ্রে একটা অফার চলছিল, তো সেই অফারে আমরা একটা সোনার জিনিস কিনেছিলাম। তো সেইটা তোমাদেরকে দেখাবো করে অলমোস্ট এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহ বেশি হয়ে গেছে আই থিঙ্ক। কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মাঝখানে আমি অফিস নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তো ভিডিওও করা হয়নি। তো আজকে ভাবলাম সেই জিনিসটাই তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরকে দেখিয়ে দিই কী কিনেছিলাম। আর আজকে দেখো আমি এটা খুব সুন্দর সালোয়ার পরে আছি। এটা 2024-এর জানুয়ারিতে আমার আর অরবিন্দর যে সব রিচুয়াল মেনে বিয়েটা হয়েছিল, সেই বিয়ের সময় আমার খুড়তুতো বোন ডল, ও আর ওর হাজব্যান্ড, ওরা আমাকে এই সালোয়ারটা গিফট করেছিল, এই সুন্দর সালোয়ারটা। আর অরবিন্দকে একটা পাঞ্জাবি গিফট করেছিল। আর আজকে আমার এক খুড়তুতো ভাইয়ের, হ্যাঁ কফি খাবো, মা জিজ্ঞেস করছে কফি খাবো কি না। আর আজকে আমার এক খুড়তুতো ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন ছিল, তো সেখানে আমরা গেছিলাম। আমার প্রথমে ইচ্ছে ছিল শাড়ি পরে যাব, কিন্তু সকালে আমাদেরকে একটু বেরোতে হয়েছিল, সেখান থেকে আসতে অনেকটা সময় লেগে গিয়েছিল। গুজুকে নিয়ে এক জায়গায় যেতে হয়েছিল, তো দিয়ে আমাদের ফিরতে ফিরতে প্রায় 12টার কাছাকাছি বেজে গেছিলো। তারপরে না আমার আর শাড়ি পরতে ইচ্ছে করলো না। অরবিন্দ ওই পাঞ্জাবিটাই, যেটা ডলরা দিয়েছিল ওকে, সেই পাঞ্জাবিটাই বার করেছিল এই কালারটার সাথে ম্যাচ করে, সেই কালারটা লাইট কালারের একদম। আর গুজুর জন্য যে ড্রেসটা বার করেছিলাম সেটাও লাইট কালারের। তো আমার মনে হলো যে এটা সুন্দর আর কি ম্যাচ করে যাবে, ওই জন্য এটাই পরেছিলাম। গলায় আমার এই ছোট্ট লকেটওয়ালা যে চেনটা, এটা আমি সবসময় পরি, সেটাই ছিল, এটাই পরে গেছিলাম। খালি আমার এই সুন্দর কানবালাটা পরেছিলাম। এই কানবালাটা আশা করি তোমাদের মনে আছে, এটা একটা ধনতেরাসে কেনা হয়েছিল। কোন ধনতেরাসে আমার আর এখন খেয়াল নেই, মোস্ট প্রবাবলি 2023-এ, ইফ আই এম নট রং। তো এইটা আমার খুব ভালো লাগে। তো খালি এই ইয়েটা পরে গেছিলাম, কানবালাটা পরে গেছিলাম। আর হাতে হচ্ছে এইবারের ধনতেরাসে যে লোহাটা কিনেছিলাম, দুটো লোহা কিনেছিলাম, তো তার একটা লোহা। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে চুড়িটা আমি ডান হাতে পরেছি, কি কষ্ট করে কল্পনা করতে পারবে না। এই দেখো, এই যে আমার কাটা হাত, এইখানটা ফোলা, এটা সবসময়ই ফোলা থাকে। আর আজকে জানো তো এই আঙুলটাও প্রচুর ফুলে আছে। কালকে আমি রান্না করেছি, চিকেন বানিয়েছিলাম, আর তারপরে না বাসন মাজতে হয়েছিল। আমাদের বাসন মাজে যে আমাদের হাউস হেল্প রূপার কালকে একটা এমার্জেন্সি ছিল ফ্যামিলিতে, ওই জন্য আসতে পারিনি। হঠাৎ আর কি 9টা না 9:30টার সময় ফোন করে বললো যে আমি আজকে আসতে পারবো না। আর তো ফ্রোজেন শোল্ডার আছে, তোমাদের বলেছিলাম হয়তো কখনো। এই রান্না করা, কষিয়ে কষিয়ে রান্না করা, বা ধরো বাসন মাজা, এইগুলোতে মার কষ্ট হয়। তো কালকে আমি ওই জন্য ভাবলাম যে আমার হাত তো অনেকটাই ঠিক হয়ে গেছে, তো আমি বাসনটা মাজি। কিন্তু তারপরে শেষের দিকে আমার খুব ব্যথা হচ্ছিলো, এই জায়গাটা খুব ব্যথা আছে। লাস্টের দিকে কড়াইটাই আমি মেজে ফেলেছিলাম, খালি ভাতের যে ডেকচি আর একটা দুটো বাসন, একটা হটপট, একটা ডেকচি, আর বোধহয় একটা স্টিলের কানা উঁচু থালা, এইগুলো আমি অরবিন্দকে বলেছিলাম মেজে দিতে, তো অরবিন্দ মেজে দিয়েছিল। যাই হোক, যেটা বলছিলাম, আমার হাত কিন্তু এখনও ফোলা, এইটা বুঝতে পারবে। মানে এখানটা আমি যদি প্রেস করি, ধরো চুড়ি পরার জন্য কতটা সরে যাচ্ছে, বুঝতে পারছো? এইখানটা কিন্তু ফোলা নয়, এইগুলো একদম চেপে চেপে ঢুকিয়ে দেওয়া যায়। আমার হাত তো এমনিতে মোটা, কিন্তু চেপে চেপে চুড়ি ঢুকিয়ে দেওয়া যাবে। এইখানে তুমি যতই চাপো, এইটা তো আর কিচ্ছু করা যাবে না। এখানটা ধরলেই পুরো ফিল করা যায় যে পাতটা আমার বসেছে, সেই প্লেটটা পুরো অস্তিত্বটাই ফিল করা যায়, মোটা করে শক্ত একদম। এইখান থেকে এরমভাবে গেছে জিনিসটা। আর এইখানে হচ্ছে প্রথম স্ক্রুটা, যেটা এইরমভাবে গেছে, বাকি স্ক্রুগুলো এরমভাবে ঢুকেছে। অনেক কষ্টে এই চুড়িটা আমি পরেছি, কারণ আমার খালি হাত একদম ভাল লাগছিল না। অনেক সময় খালি হাত রাখি, কিন্তু অনেক দিন থেকে হাতটা এরকম খালি ছিল, তো ভীষণ খারাপ লাগছিল। তো একদিনকে মানে সাবান দিয়ে জোর করে ঢুকিয়েছি, ঢুকিয়ে তোছি,
বার কি করে করবো আমি জানি না। আর ঢোকানোর সময় না এই জায়গাটা তো খুব লেগেছিল, এই কাটার এই জায়গাটায় ভীষণ ব্যথা লেগেছিলো। এইখানটা তো চেপে চুপে ঢুকিয়েছি, তখন তো লেগেইছে। এই পার্টটাও কেন জানি না খুব চেপে যখন ঢুকেছে। আর চুড়ির সাইডগুলো তো বেশ, বুঝতেই পারছো, খড়খড়ে, তো বেশ কষ্ট হয়েছে। বাট যাই হোক, অনেক কষ্টে ঢুকিয়ে ফেলেছি, এই পরেই আমি থাকবো। আর এই যে আমার দিদির ছেলের জন্মদিন আসছে পরের শনিবার, মানে ওর জন্মদিন হয়ে গেছে, জন্মদিনের সেলিব্রেশনটা আছে, সেখানে যাব, এই পরেই চলে যাব, ওই জন্য আর আমি খুলছি না। এবার আমি এই বক্সটা খুলছি, পিসি চন্দ্র লেখা আছে, দেখতে পাচ্ছ, কি আছে এতে তোমাদের দেখাই। পিসি চন্দ্রতে অফার চলছিল, পার গ্রামে 300 টাকা অফ, আর মেকিং চার্জে 10% অফ। এটা হচ্ছে সোনার গয়নায়। আর ডায়মন্ডের বোধহয় জুয়েলারিতে কত রকম 10 বা 25% মেকিং চার্জে অফ, আর 8% ডায়মন্ড ভ্যালুতে অফ ছিল। সেই স্কোপে আমি এই হারটা কিনে নিয়েছি। দেখো তো কেমন হয়েছে বন্ধুরা, চাটাই হার। কত ওয়েট, কত কি অবশ্যই বলবো, আমি জানি তোমরা সবাই জানতে চাইবে। আর ব্যাক ক্যামেরা দিয়েও বোঝাবো, ডিজাইনটা এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না, খুব হালকা একটা মিনের কাজ আছে, তো কেমন কাজ কি ব্যাপার সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আগে বলো আমার গলায় এটা কেমন লাগছে। আরও একটা কথা বলি, এটা কিন্তু আমার জন্য কিনিনি, দিস ইজ নট ফর মি। আমার গলায় পরে যদিও দেখালাম তোমাদেরকে, কিন্তু এটা আমার জন্য নয়। আমি বেশ কিছু জিনিস এক্সচেঞ্জ করে এটা কিনেছি। হ্যাঁ, আমার একটা 1.5 প্যাচি লোহা, দুটো পুরোনো আংটি, এই সবগুলো এক্সচেঞ্জ করে কিনেছি। কেন কিনেছি? লোহাটা আমি এখনও পরতে পারতাম, লোহাটা একটু ছোট হয়ে গেছিলো, মানে ধরো লোহাটা আমার হয়তো এইরকম জায়গায় হচ্ছিল। এমনিতে আমি এখানে পরতে পছন্দ করি, যেহেতু এক হাতে পরি, এরকম জায়গাতেই আমি লোহা পছন্দ করি। আমি যখন কিনি, যতই মোটা হয়ে যায়, দিনে দিনে মোটা হচ্ছি, তাই লোহার সাইজও বাড়ছে, কিন্তু এমন সাইজই কিনি যাতে এরকম জায়গায় আসে। আর ওই লোহাটা ছিল আমার এই রকম জায়গায় এখন আসছিল, তো এমন নয় যে আমি পড়তে পারতাম না, আমি পড়তে পারতাম। তোমার কাপে দিই না, দাও, অসুবিধা নেই। ও, মা কফি নিয়ে এসেছিলো, কিন্তু মার কাপটা আমার জন্য নিয়ে এসছে। যাই হোক, ওই লোহাটা দিয়ে আর আরও দুটো আংটি দিয়ে, পুরনো আংটি, সেগুলো আর এখন পরা হয় না, সেরকম দুটো আংটি দিয়ে, প্লাস আমাকে আরও প্রায় 2.5 লাখ না, 2,54,000, 2,54,000 আরও নিজেকে দিতে হয়েছে, দিয়ে আমি হারটা করেছি। সোনা আমি যতটা দিয়েছি, পিসি চন্দ্রেরই সোনা ছিল, তো আমি 100% ভ্যালু পেয়েছি। কিন্তু মেকিং চার্জ, সোনার দাম যত বাড়ছে, এখন কত হবে, 1,40,45 এরকম বোধহয় চলছে 10 গ্রাম সোনার দাম। তো সোনার দাম যত বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে মেকিং চার্জ বাড়ছে 20-22%, 20 থেকে 22% মেকিং চার্জ তো লাগছেই, প্লাস বোধহয় 3% জিএসটি। তাহলে এবারে বলো, আমি যত দেরি করব, তত তো আমার সোনার দামের সাথে মেকিং চার্জও বেড়ে যাবে। এই যে হারটা, এটার ওজন হচ্ছে 37 গ্রাম, আমি বলেই দিলাম, ওজন হচ্ছে 37 গ্রাম। আর 37 নয়, 37 থেকে একটু কম, 36 গ্রাম 700 সামথিং ওজন। এটার টাকায় দাম হচ্ছিল আর কি, আমি যেদিনকে নিয়েছিলাম ডিসকাউন্ট দিয়ে, তারপরে তো সোনার দাম আরেকটু কমলো, সেটা হচ্ছে পাগলের হয়ে যাওয়ার জোগাড় এখন 6,21,000 টাকা। 6,21,000 টাকা, যার মধ্যে 2,54,000 টাকা আমি দিয়েছি, বাকিটা আমার সোনা এক্সচেঞ্জ করে কিনেছি। এবারে বলো, আজ থেকে 20-25 বছর বাদে যদি আমি এই জিনিসটা কিনতে চাই, তাহলে পরে আমাকে কত মেকিং চার্জ দিতে হবে? সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াবে? আমি পার্সোনালি বিশ্বাস করি, সোনা শর্ট রানে কমতে পারে দাম, লং রানে কমবে না।
লং রানে সোনার দাম কোনো দিন কমবে না। হ্যাঁ, লাস্ট 1 বছরে যে কার্ভটা এরকম হয়েছে সেই কার্ভটা হয়তো এরকম হবে, কিন্তু ওভার 20 ইয়ার্স টাইম ফ্রেম কার্ভটা কিন্তু এরকমই থাকবে, কার্ভটা কখনোই এরকম হবে না। ফলে আমি আর রিস্ক নিইনি। সোনার দাম কমবে কমবে ভাবলে পরে চলবে না। যখনই নিজের হাতে কিছু থাকবে আমি ডিসাইড করে নিয়েছি আমার যা যা কেনার সেগুলো আমি কিনতে থাকবো। তো এবার তোমাদেরকে এই হারটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। আর এই দেখো, তার আগে অ্যাজ ইউজুয়াল আমার মা কিন্তু আমার জন্য কফি নিয়ে এসছে। আজকে তোমাদের সাথে আমি গল্প করব এটাই ভেবে রেখেছি, বাট এটা দেখাই। আর এর সাথে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা 2024-এ কিনেছি, ধনতেরাসে কিনে রেখেছিলাম। সেটার দাম এখন আমার আর মনে নেই, ওয়েট বলে দিতে পারবো, দাম বলতে পারবো না। এখনকার রেটে তোমরা হিসেব করে নিতে পারো। এটা কিনেছি কিন্তু সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আজকে সেটা তোমাদের দেখিয়ে দেবো। তার আগে এইটা ব্যাক ক্যামেরায় একটু দেখাই। আশা করছি তোমরা ডিজাইনটা বুঝতে পারছো। এইখানে ছোট্ট ছোট্ট ফুলের কাজ করা, তার উপরে এই দুটো মানে দুটো ভাগই, মানে বেসিক্যালি 3টে রকমের কাজ। এই দুটো হচ্ছে জলের ফোঁটার মতো, আর এটা হচ্ছে ছোট্ট ছোট্ট ফুল। এইখানে হচ্ছে ওই যেরকম আর কি নোয়ার পাশেও অনেক সময় থাকে ওইরকম ছোট ছোট বল বল। এইখানে দেখো জলের ফোঁটা, আর এইখানে হচ্ছে লাল মিনে করা। এবার সত্যি কথা বলতে আমি মিনেরওয়ালা হার নিতে চাইনি, কিন্তু যে কটা জিনিস পছন্দসই পাচ্ছিলাম সেই সব কটাতেই কিন্তু মিনে ছিল, তাই জন্য আমি সেসব দিয়ে এটাই নিলাম। হারটা কেমন হয়েছে তোমরা বলো অবশ্যই। এটা একটা চাটাই, আর যেটা বললাম যে 2024-এর ধনতেরাসে আমি কিনেছিলাম সেটাও তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এইটা হচ্ছে আর একটা নেকলেস যেটা আমি 2024-এর ধনতেরাসে কিনেছিলাম। এইটা আর কি এরকম একটা ব্যান্ডের মতো গেছে, তার নিচে এটা একটা লকেটের মতো বলতে পারো। এখানে একটু হেভি জাল কাজ আছে, জালি জালি জালি, আর তার উপরে হাইলাইটিং পয়েন্ট হচ্ছে এই ফ্লাওয়ারটা। আর নিচে দেখো এই ঝুনঝুনিগুলো আছে, এই ঝুনঝুনিটা আমার খুব ভালো লেগেছে, এটা বড়টা, আর এই পাশে 3টে করে ছোট ছোট বল দিয়ে ঝুনঝুনি করা। এই কাজটাও কিন্তু খুব সুন্দর। আর এই ফুলগুলোর, এই ফুলটারই একটা ছোট ভার্সন এইখানে রয়েছে। ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিলাম এটাও। এবার একটু গলায় ধরে দেখাই কেমন দেখতে লাগবে। এটা যদি শুধু পরা হয়, আসলে আমার জামাটা আমি এমন পরে আছি, একটু ডিপ নেক না হলে এটা বোঝানোটা অতটা সহজ হবে না। আশা করছি এবার হয়তো বোঝা যাচ্ছে। তো শুধু যদি এই নেকলেসটা পরা হয় তাহলে পরে এরকম দেখতে লাগবে। আমার গলায় এটাও জানি না, অতটা ভাল লাগছে না, অনেক বয়স হয়ে গেছে। এটা আশা করছি নতুন বউ হিসেবে যখন কেউ পরবে তাকে দেখতে খুবই সুন্দর লাগবে। তো এটা একটু ঝুলিয়ে পরাতে হবে অফকোর্স, কেননা তার সাথে যদি এই হারটা কেউ পরে, এই হারটার জন্য এনাফ জায়গা ছেড়ে এরমভাবে তো আর এটাকে এরম মানে কি বলে চিকের মতো করে পরা যাবে না। আর আমি তো কত মোটা জানোই, আমি একদম লাস্ট হুকে লাগিয়েছি আর কি, লাস্ট ঘরটাতে এটা লাগিয়েছি। তো যাই হোক, এই হারটা রইল, তার নিচে এইভাবে পরে তো আলাদা আলাদাই পড়বে, এটাকে এইভাবে দিয়ে তার নিচে যদি সীতাহার বা কিছু থাকে তাহলে এরকম থাকবে।
আমার ড্রেসটার জন্য এটা বুঝতে খুবই অসুবিধা হচ্ছে, আমি জানি। ঠিক যেভাবে আমি দেখাতে চেয়েছিলাম সেইভাবে দেখানো যাচ্ছে না, বাট এই আর কি, সামনে থেকে ধরে তোমাদের আরেকবার দেখিয়ে দিই। একটা ফোন এসে গেছিলো ক্যাফে থেকে, রাজুদা ফোন করছিলেন। যাই হোক, এই যে নেকলেসটা আরেকবার ধরে দেখাই তোমাদের। আমার আরও একটা ইচ্ছে আছে, সেটা এখনই হবে না, পরে চেষ্টা করব একটা ঝুমকো বানাবার। এই যে ফুলটা, এত বড়টা নয় অফকোর্স, এই মাপের ফুলটাতে মেবি এইখানে কানের লতিতে দিয়ে, বা আরেকটু ছোট করে দরকার হলে, বাট ফুলটা এরকমই হবে, এখানে দিয়ে বাটি ঝুমকো যেগুলো হয় বড় করে, এই হারটার সাথে সেরকম একটা বানাবার ইচ্ছে আছে। তো কতটা কি করে উঠতে পারবো জানি না, মা হিসেবে ইচ্ছে তো অনেক কিছুই আছে, বাট আপাতত এই দুটো। আর গদার জন্য একটা আমব্রেলা রিং আমি বানিয়েছিলাম, ওটা তোমাদের দেখিয়েছি কি না আমার মনে নেই, বানাইনি, মানে কিনে এনেছিলাম। ওটা অ্যাকচুয়ালি আমার বাবা আলমারিতে জমানো টাকা ছিল, ইয়েতে আলমারির মধ্যে একটা ব্যাগে টাকা জমানো ছিল, সেই টাকা দিয়ে তার সাথে বোধহয় আর 5,000 না 7,000 মতো বোধহয় আর একটু লেগেছিল, সেই বাকি টাকাটা আমার মা দিয়েছিল, তো সেটা দিয়ে একটা আমব্রেলা রিং কিনে এনেছিলাম। আনফর্চুনেটলি সেটা এখন নেই, থাকলে পরে সেটা তোমাদের দেখাতে পারতাম। সেগুলো সব তোলা আছে লকারে। আর এই হারগুলো যখন কালকে তোমরা হয়তো এই ভিডিওটা পাবে, তখন অলরেডি এই হারগুলোও চলে যাবে লকারে। তো ভাবলাম দেখিয়ে দিই তোমাদেরকে, কেমন হয়েছে বলো। আর আমি জানি অনেকের অনেক রকম মন্তব্য থাকতে পারবে, কেউ বলবে না ডিজাইন ভালো হয়নি একদম, অনেকেই বলবে ডিজাইন খুব সুন্দর হয়েছে। এর আগে আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমার গয়নার ভিডিওতে তোমাদের থেকে। আবার অনেকে বলবে এগুলো শো অফ, কেন বাড়াবাড়ি করছো, দেখাচ্ছ হ্যানা ত্যানা। আমি এর আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি, 1 নম্বর হচ্ছে ইউটিউব ফ্যামিলি ইজ লাইক ফ্যামিলি। তো আমি আমার লাইফস্টাইল সবার সাথে শেয়ার করি, আমার জীবনের ভালো মন্দ সমস্ত কিছু, সেটা আমার জীবনের, আমার কোনো পাস্ট হোক, বা ধরো আমার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে, আমার বাবার অসুখ, আমার শাশুড়ি মার অসুখ, আমার মেয়ে হওয়া, আমার মেয়ে বড় হওয়ার প্রতিটা স্টেপ, সব যেমন তোমাদের সাথে শেয়ার করি, তেমনি এই জিনিসগুলো আমি করে রেখেছি অ্যাজ আ মাদার। যে বাজেট আমার আছে সেই বাজেটের মধ্যে আমি যত দিন যাবে হয়তো সোনার পরিমাণ আমাকে তখন কমিয়ে আনতে হবে, কারণ টাকা তো আর মানুষের অফুরন্ত থাকে না। তো সেই সমস্ত মিলিয়ে আমি এগুলো কিনছি। তখন 1 নম্বর জিনিস হচ্ছে যে আমার মনে হয় তাহলে বাকি সব কিছু যখন শেয়ার করতে পারি তখন এটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি। 2 নম্বর হচ্ছে, আমি এর আগেও বলেছি এবং খুব অনেস্টলি বলছি, লোকজন গয়নার ভিডিও দেখতে ভালোবাসে, আর ভালোবাসে বলেই এই ভিডিওগুলো দিলে পরে প্রচুর ভিউ আসে, এখান থেকে প্রচুর সাবস্ক্রাইবার হয়। আর আমি ভিডিও করতে বসেছি, এটাকে আমি মানে সাকসেসফুল হতে চাই এটাতে, যদিও আমি জানি আমি রেগুলার ভিডিও দিতে পারি না, তার কারণ আমার অন্য অনেক এনগেজমেন্ট থাকে। সেই এনগেজমেন্টগুলো, কমিটমেন্টগুলো, সেই দায়িত্বগুলো পালন করে যতদূর সম্ভব হয় আমি সেটা দিই, সেটা করি। বাট এন্ড অফ দ্য ডে তো আমি আমার চ্যানেলের রিচ বাড়াতে চাইবই না, সেই কারণেই আমি এই ভিডিওগুলো আরও করি, যে টপিকে বেশি আসে। আমার তো লাইফস্টাইল ব্লগিং চ্যানেলই। তো যাই হোক, তোমাদের কি মনে হলো হার দুটো দেখে, ভালো লাগলো কি লাগলো না, কোনো রকম ফিডব্যাক, যাই হোক ভালো মন্দ সব রকম মিশিয়ে সেগুলো শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করছি, চলো তোমরা সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।